বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি কুমিল্লা জেলা সদর উপজেলাতে। এখানে আমাদের একটা 3.2 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতেছেন কাজ চলমান আছে এবং হচ্ছে এই প্ল্যান্টটা আপনাদের দেখানোর বিশেষ একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে অল্প জায়গার মধ্যে এবং হচ্ছে ঘরের ভিতরে প্ল্যান করা হচ্ছে এটা। যেমন অনেক ভাই আমাদের প্রশ্ন করেন বা অনেক ভাই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে প্ল্যান করে এটার উপর গরু পালা যাবে কিনা। এখানে কিন্তু এরকম একটা প্রজেক্ট আমাদের এখানে যিনি উদ্যোক্তা ভাই আছে উনি এটা কিন্তু নেক্সট টাইমে গরুর ঘর করবে বা যে কোনো একটা কাজে লাগাবে আর কি। এর জন্য আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু প্ল্যানটা করেছি। অর্থাৎ আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করতে চান, আপনাদের যদি খামারে জায়গা কম থাকে বা বাড়িতে জায়গা কম থাকে, আমাদের গরুর শেড করার পূর্বে আমাদের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আপনার শেড এবং হচ্ছে বায়োগ্যাসের মডেল অনুযায়ী আমরা ওইভাবে প্ল্যানিং দিলে আপনার। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমাদের জৈব সার ফিট করা আছে। অবশ্যই কিন্তু আপনার বায়োগ্যাসের সাথে জৈব সার ফিটটা করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে বিষয়টা হচ্ছে আপনি বায়োগ্যাস প্ল্যান করছেন কিন্তু হচ্ছে আপনার জৈব সার যাওয়ার জায়গা নাই, তাহলে কিন্তু কয়দিন পরে আপনার এমনিতেই গ্যাসটা বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি বায়োগ্যাসে গোবর দিচ্ছেন কিন্তু আপনার গোবরটা আউট হওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা লাগবে বা হচ্ছে নির্দিষ্ট একটা পিট লাগবে। এর জন্য আপনি যে জায়গায় বায়োগ্যাস প্ল্যান করবেন সেখানে আপনি চিন্তা করবেন যে আপনার জৈব সার জমা হওয়ার জায়গা আছে কিনা। আমরা অনেক জায়গায় গিয়ে দেখি যে জৈব সার রিপিট করার জায়গা নাই বা হচ্ছে এটা রাখার জায়গা নাই, এর জন্য কিন্তু তারা প্ল্যানটা বদ্ধ করে দিতে বাধ্য হয় আর কি। এই জিনিসগুলো আপনার লক্ষ্য রাখবেন। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো প্ল্যান্টে। আর আপনাদের যদি কিছু জানা থাকে আমাদের কমেন্ট করবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।